হ্যাঁ মানে ওই আর কি, উনি আসলে নিজের খুব ক্লোজ রিলেটিভ ভিআইপি বা সেলিব্রিটি ছাড়া কাউকে এত তাড়াতাড়ি শর্ট নোটিসে দেখেন না। কিন্তু আমার সঙ্গে ওনার ভালোই আলাপ পরিচয় আছে, তাই আমার একটা কলেই উনি আর কি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলেন। আচ্ছা, ডাক্তার দেখে কি বললেন? ডাক্তার বললে চিন্তার কোনো ব্যাপার নেই দিদি ভাই, একটু টাইম মতো খাওয়া দাওয়া দেখাশোনা করলেই বড় মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। বাহ, নিশ্চিন্ত হলাম। ছোট, তুই একটা কাজ কর, তুই আমাকে ওষুধগুলো বুঝিয়ে দে, আমি সময় মতন বড় মাকে খাইয়ে দেবো। হ্যাঁ, তুমি বরং ওষুধপত্রগুলো বড় বৌমাকে ভালো করে বুঝিয়ে দাও। বাবা, আমি একটু বেরোচ্ছি, ভাইফোঁটার গিফট কিনতে যাচ্ছি। বৌদি ভাই ভালো হলো তুমি আছো, বলছি কাল কিন্তু দাভাইকে অবশ্যই ছুটি নিতে বলবে। হ্যাঁ বড় বৌদি, ছুটি নিতে না বললেও হবে, তুমি শুধু বড়দা ভাইকে বলো ফোঁটাটা নিয়ে তারপর যেন অফিস যায়। আজকের পর এদের দুজনকে যেন আমি এই বাড়িতে না দেখি, আমাদের সঙ্গে যেন ভবিষ্যতে কোনো রকম সম্পর্ক না রাখে এরা। বেরিয়ে যাও। ভাই বেরিয়ে যা, আমি আর তোদের সহ্য করতে পারছি না, বেরিয়ে যা এখান থেকে। এবার আর তোকে ফোঁটা দেওয়া হবে না রে ভাই। আমার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের সকলের মুখ পুড়িয়ে এলো বৌমা। আর তুই কি করলি? চুপ করে দাঁড়িয়ে রইলি। ওই আবার, হ্যাঁ যেদিন থেকে আমরা ফিরেছি সেদিন থেকে আপনি এই কথাগুলো আমাদের বারবার শুনিয়ে যাচ্ছেন, এটা ঠিক হচ্ছে তো? হ্যাঁ আপনি খালি আমারই দোষ দেখছেন তাই না? আর ওইদিকে দিদি ছোট যা যে আমাদের এতগুলো বাজে কথা শোনালো, আপনার পাঠানো জামা কাপড়গুলোকে সব কাজের লোকদের দিয়ে দিল, তখন আমাদের মুখ খুললো না তাই না? ওই বউটা না আমার থেকেও বেশি ছোট লোক। বেবি ঠিক কথা বলেছে, তুমি খালি আমাদেরকেই দোষ দিয়ে যাচ্ছ। কি বললি তুই? কি বললি? একবার বল। লজ্জা করছে না তোর? চোর বউয়ের হয়ে কথা বলছিস? কি হলো বড় বৌদি? বড়দা ভাইকে বলো কিন্তু। হ্যাঁ, তোমাদের দাদা, তোমরাই বলো। আমার আর সিটকে এবারে ফোঁটা দেওয়া হবে না, ওরা তো সবাই বিদেশে না। অবশ্য সিট আমার গিফটটা পাঠিয়ে দিয়েছে, অনলাইন ডেলিভারি করে দিয়েছে। আমি ভাবছিলাম ওকে একটা এক্সপেন্সিভ ব্র্যান্ডের ঘড়ি দেবে এবার। আর রশনি রাইমা, এবারে দাদাদের গিফট কি দিচ্ছ?